মহান বিজয় দিবসে ভোর থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। মহান বিজয় দিবসে ভোর হওয়ার আগেই সাভার জাতীয় স্মৃতিসৌধে আসতে থাকেন সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিশিষ্টজনদের শ্রদ্ধা জানানো শেষে স্মৃতিসৌধ উন্মুক্ত হলে শহীদ বেদিতে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন তারা। আজকে স্বাধীনতার 54 বছর পরে বাংলাদেশে 2025 সালে 16 ডিসেম্বরে যে মহান বিজয় দিবসে আমরা স্মৃতিসৌধে আমরা শ্রদ্ধা অর্পণ করতে এসেছি। এই বিজয় দিবসে আমাদের দেশ যে ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে, আমরা চাইব দল মত বর্ণ নির্বিশেষে সকলে যেন আমরা এই দেশের কল্যাণ কামনায় সচেষ্ট হতে পারি। একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানান ৭১-এর বীর শহীদদের। বিজয় উদযাপনে জাতীয় পতাকা আর লাল সবুজের রঙে সাজানো স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঢল নামে মুক্তিযুদ্ধ ও বিজয়ের আবেগ ধারণ করা জনতার। 16 ডিসেম্বর বিজয় দিবস, আমি ফুল দিতে এসেছি। আমি শহীদদের স্মরণে আমার বাবার সঙ্গে এই বিজয় দিবস উপভোগ করছি। মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব দেন বিজয়ের উদযাপনে আসা অনেকে। আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, যেখানে সুন্দর হবে সবকিছু আর ভেজাল মুক্ত। আমাদের যে স্বাধীনতার যে স্লোগান ছিল যে ন্যায়, মানবিকতা এবং সাম্যের বাংলাদেশ আমরা গড়তে চাই, সেই বাংলাদেশের স্বপ্ন কিন্তু আমরা দেখছি। জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে পুরো এলাকায় নেওয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা। শ্রদ্ধা, ভালোবাসা আর বিজয়ের চেতনায় সাভারের জাতীয় স্মৃতিসৌধ সহ সারা দেশে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার।